বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয় রয়েছে। আমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা ইতিপূর্বে তোমাদের জন্য আলোচনা করেছি, কারণ তোমরা জানো যে বিভিন্ন অধ্যায়ভিত্তিক যেগুলো ক্লাস, একদম ওপেন যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের জন্য শেয়ার করেছি। কারণ ক্লাস যারা ভালো করে করবে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এই ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসগুলো করেছো তারা বুঝতেই পেরেছো যে কীভাবে তোমাদের জন্য আমি চেষ্টা করেছি, বিভিন্ন পার্টগুলো বুঝিয়ে দিয়েছি। তো চলো আমরা আজ জেনে নেব আমাদের যে প্রথম যে অধ্যায়টা রয়েছে, অর্থাৎ সমস্থিতির সংজ্ঞা ধারণা বা সমস্থিতির ধারণা যে পার্টটা, সেই পার্টটা থেকে আমাদের কী কী প্রশ্ন আসতে পারে সেটাই। তার আগে অবশ্যই কিছু চালাকি তোমাদের শেয়ার করব, কারণ এটা অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। আমাদের যে ফার্স্ট পার্টটা রয়েছে, একদম প্রথম যে পার্টটা, পার্ট এ, তাই তো, সেই প্রথম পার্টে আমাদের মোট দেখো 4টে চ্যাপ্টার রয়েছে: সমস্থিতির ধারণা, ভূমিরূপ প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু এবং বায়ুমণ্ডল। তোমাদের একদম প্রথমেই যেহেতু একটা সাজেশনের কথা আমি বলেছি, সেহেতু এই সাজেশনের কথাটা তোমাদের একটু বলে রাখি। এই ক্ষেত্রে তোমাদের একটা চালাকি আমি বলে দিই যে এই যে মোট 4টে অংশ রয়েছে, কথাটা খুব ভালো করে বুঝবে। এই যে 4টে অংশ রয়েছে, তোমরা যদি কেউ এই 4টে অংশ থেকে যে কোনো দুটো অংশের প্রশ্ন ভালো করে পড়ো, তাহলে তোমরা 2 মার্কের প্রশ্নও কমন পাবে, 3 মার্কের প্রশ্নও কমন পাবে, এমনকি 2 মার্কের প্রশ্নও কমন পাবে। এটাই হলো চালাকি, কারণ শর্ট কোশ্চেন কোনো দরকার নেই। তোমরা আজ যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, আজকের সাজেশনে আমরা শুধুমাত্র আলোচনা করব সমস্থিতির ধারণা। পরপর প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আমরা তোমাদের সামনে শেয়ার করছি, আর চালাকিটাও শেয়ার করলাম। যে কোনো দুটো চ্যাপ্টার, সমস্থিতির ধারণা করো, অথবা ভূমিরূপ প্রক্রিয়া করো, অথবা আবহাওয়া জলবায়ু করো, অথবা বায়ুমণ্ডল করো, এই 4টের মধ্যে যে কোনো দুটোর প্রশ্ন যারা ভালো করে পড়বে তারাই পরীক্ষাতে আমাদের যে ফার্স্ট পার্ট, অর্থাৎ যে প্রথম অংশ, যে অংশের দিয়ে আমাদের মোট 15 মার্কের প্রশ্ন হয়, এই 15 মার্কের প্রশ্নের মধ্যে 5 মার্কের 3টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 মার্কের 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 মার্কের 4টি প্রশ্ন আসবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে চালাকিটা বললাম, এই চালাকিটা যদি ভালো করে বুঝে নিতে পারো, তাহলে ঠিক একই রকমভাবে তোমরা 5 মার্কের প্রশ্নও কমন পাবে, 3 মার্কের প্রশ্নও কমন পাবে, 2 মার্কের প্রশ্নও কমন পাবে। বোঝা গেল কি বললাম? এই চালাকিটা কিন্তু মাথায় রেখো। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আজকের এই আলোচনার প্রথম যে অংশটা রয়েছে, সময়স্থিতির ধারণা। এই সময়স্থিতির ধারণা থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। ঠিক আছে, চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনা। সমস্থিতির ধারণা থেকে কি কি প্রশ্ন পড়ব, এতগুলো আলোচনা করার উদ্দেশ্য কিন্তু অনেক কিছু, যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। আর যেহেতু সমস্থিতির ধারণা হচ্ছে সবথেকে সহজতম চ্যাপ্টার আমার কাছে, যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, সেজন্য আমি বলবো এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই রেডি রাখো। এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এবার আসি সমস্থিতির ধারণা থেকে 2 মার্ক ও 3 মার্কের প্রশ্ন যেগুলো আসতে পারে, এবং 5 মার্কের প্রশ্ন কী কী আসতে পারে। 2 ও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে: সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমস্থিতির, প্রতিবিধানতল, অভিকর্ষজ ও বিচ্যুতি, বুগের ভর প্রভাব, তাত্ত্বিক অভিকর্ষ ও প্রকৃত অভিকর্ষ কী, সীমাটোজেনি কী। এই প্রশ্নটা ভালো করে জেনে রাখবে, কারণ সীমাটোজেনি ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে, 3 মার্কেও দিতে পারে, 2 মার্কেও দিতে পারে। নেক্সট, সমস্থিতির মূল ধারণাটি ব্যাখ্যা করো। প্লবতার নিয়ম বা ভাসমানতার ধর্মের সঙ্গে সমস্থিতির সম্পর্ক কীরূপ, অভিকর্ষজ বিচ্যুতির কারণ কী, প্রকারভেদ সহ আলোচনা করো। ঘনত্ব ও সমস্থিতির মধ্যে সম্পর্ক কীরূপ, এই সমস্থিতি তত্ত্বটিকে, এটা এই সমস্থিতি না, এটা হচ্ছে তোমার এরির সমস্থিতি তত্ত্বকে রুট থিওরি বলে কেন। ঠিক আছে। আর 5 মার্কের যে প্রশ্নগুলো বলবো: সমস্থিতি সম্পর্কে প্রাটের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো, সমস্থিতির সম্পর্কে এরির মতবাদ সমালোচনা সহ আলোচনা করো, সমস্থিতি সম্পর্কে এরি ও প্রাটের মতবাদের তুলনামূলক আলোচনা করো। এই হলো আমাদের সমস্থিতি থেকে প্রশ্ন। এবার একটা কথা সাজেশনের শেষে অবশ্যই বলবো, প্রশ্ন টার্ন হতে পারে। মনে করো এই যে আমি এখানে 5 মার্কে দিয়েছি সমস্থিতি সম্পর্কে এরির মতবাদটি সমালোচনা সহ ব্যাখ্যা করো, এখান থেকে বলল সমস্থিতি সম্পর্কে এরির মতবাদের 2টি সমালোচনা লেখো, এই বলে এই প্রশ্নটা 5 মার্ক না দিয়ে 2 মার্কে দিতেই পারে। অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, আমার কথা হলো এই প্রশ্নের কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এই প্রশ্নের কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কারণ বাদ দিতে গেলে আমি প্রথমেই চালাকিটা বলেছি, বাদ দেওয়ার অপশান আমি প্রথমেই চালাকিটা বলেছি, এই 4টে চ্যাপ্টার থেকে যে কোনো 2টো চ্যাপ্টার পড়ো। এখানেই আমার বাদ দেওয়ার জায়গা শেষ হয়ে গেছে, আমি প্রথমেই হাফ কেটে দিয়েছি। তুমি যদি সমস্থিতি পড়তে চাও, তাহলে যে কটা প্রশ্ন বলেছি কোনো অংশ, কোনো পার্ট বাদ দেওয়া যাবে না। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের সমস্থিতি থেকে সাজেশন। যারা পড়বে সমস্থিতি চ্যাপ্টার তাদের জন্য বলি,
একদম কোনো প্রশ্ন বাদ না দিয়ে এই কটা প্রশ্ন রেডি করে ফেলো, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমরা ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে জানবো। অনেকেই তোমরা নোটিফিকেশন হয়তো পাচ্ছ না বা অনেকেই নোটিফিকেশন দেখতে পাবে না, তাদের জন্য বলবো চ্যানেল প্লেলিস্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা টোটাল ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য কী কী ইম্পর্টেন্ট সাজেশন রয়েছে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।